এইদিকে বারাসাত সন্তোষপুর হয়ে বারাসাত, এইদিকে হলো বড়জাগুলি আনন্দপুর হয়ে কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তা। আজকে আমি ANH-12 আপডেট নিয়ে চলে এসেছি। 1 মাস পরের আপডেট আবার নিয়ে চলে এসেছি। আজকে আমি ANH-12 আমডাঙ্গার কামদেবপুর সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর এখন হলো বর্ষাকাল, আকাশের অবস্থা মেঘলা। আমি এখন কামদেবপুরে রয়েছি, যা এইদিকে দেখতে পাচ্ছেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 23শে জুন 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে আমি 23শে জুন 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আর ওপরে মেঘও ডাকা শুরু হয়ে গেছে। আমি প্রথমে কামদেবপুরের সোনাডাঙ্গা বাজার হয়ে রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে বোর্ড সাইডে যে দোকানগুলো ছিল, দোকান বা বাড়ি, সেগুলো উচ্ছেদ অভিযান হয়েও গেছে অলরেডি। তবে আস্তে আস্তে এখন কাজ শুরু হয়ে গেছে, অনেক কাজ এগিয়ে গেছে। সোনাডাঙ্গাতে 6 লেনের কাজ, সার্ভিস রোড সমেত 6 লেনের কাজ অনেকটা এগিয়ে গেছে। আজকে আমি কামদেবপুরের সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এটি হলো সোনাডাঙ্গা বাজার এলাকার আমি রয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন বোর্ড সাইডে যে দোকানগুলো ছিল, আগের মাসে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক দোকান ছিল, ওই সাইডে যে বাজারগুলো ছিল সেগুলো সমস্ত বাজার উচ্ছেদ হয়ে গেছে। আর এইখানে জোর কদমে কাজ চলছে। এখন আবার বর্ষাকাল, তাই কাজের গতি একটু ধীর গতি হলেও কাজ কিন্তু চলতে রয়েছে। ANH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা এখন কাজের আর ঢিলা নেই, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার এখন এক হয়ে গেছে। আর কোনো জমি জট বা অন্য কোনো বাহানা বা অজুহাত আর চলবে না। এখন শুধু কাজ জোর কদমে কাজ চলছে। এদিকে সার্ভিস রোডের কাজ, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডের কাজ অনেকটা হয়ে গেছে। বোর্ড সাইডে যে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদ অভিযান হয়ে গেছে। সার্ভিস রোডের পাশে যে ড্রেনের ওপরে যে ফুটপাথ, সেইগুলো অনেকটা হয়ে গেছে। আমি এখন সোনাডাঙ্গা বাজারে রয়েছি। আজকে কামদেবপুর থেকে সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্য প্রতিবেদনে পরের দিনে বা অন্য প্রতিবেদনে সন্তোষপুর পর্যন্ত, টোটাল যে আমডাঙ্গা সন্তোষপুর পর্যন্ত যে কাজ হচ্ছে রাজবিড়িয়া সন্তোষপুর, সেদিকেও আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। আর এটি হলো সোনাডাঙ্গা বাজারে রয়েছে ANH-12, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, বারাসাত টু শিলিগুড়ি, যা উত্তর 24 পরগনা আমডাঙ্গার বারাসাত সেকশনে জোর কদমে কাজ চলছে। নদিয়া জেলার হরিণঘাটা পৌরসভার আনন্দপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত টোটাল 100% কাজ কমপ্লিট আছে। কৃষ্ণনগর ডিভিশনের টোটাল 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে উত্তর 24 পরগনার আমডাঙ্গায় বাকি ছিল, তা আমডাঙ্গাতে কাজ চলতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সোনাডাঙ্গা বাজার, সোনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দিকে রয়েছে। এখানে রাস্তা কিছুটা কাজের জন্য এখানে সাইকেল চালাতে একটু ধীর গতিতে চালাতে হয়। আর এইদিকে বোর্ড সাইডে যে দোকানগুলো ছিল সেইগুলো উঠে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সব কাজ হচ্ছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি কিছু কিছু। এদিকটা হলো জোর কদমে কাজ চলছে, যেখানে কামদেবপুর সন্তোষপুর থেকে কামদেবপুর পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই কামদেবপুর থেকে সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত কাজ খুব চলছে। আবার ওইদিকে আওয়ালসিদ্দি মোড়ের ওই দিকটা কিছুটা কাজ ঢিলামো রয়েছে। রফিপুরের কাজ অনেক বাকি রয়েছে। রফিপুর মোড়ের ওইখানে কোনো কাজ এখনও ধরতে গেলে হয়নি, চলতে রয়েছে। যেহেতু ওইদিকে কিছু দোকানের সমস্যা বা সরকারি অফিস, নানা রকম সমস্যার জন্য ওইদিকের কাজগুলো পরে হবে। ওইদিকে হলো আন্ডারপাস বা ফ্লাইওভার হয় বলে ওখানে কাজগুলো একটু দেরিতে হচ্ছে। আর বাদ বাকি যেদিকে কাজ 6 লেনের কাজ, সেগুলো জোর কদমে কাজ চলছে। মাটি ভরাটের কাজ, অনেক কাজ এগিয়ে গেছে। মাটি ভরা জমি জটের সমস্যা সর্বত্র কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু কাজের দিকে অগ্রগতি হচ্ছে। এখন আমি সোনাডাঙ্গা বাজার অতিক্রম করে রাহানার দিকে যাচ্ছি, যা এখানে 6 লেনে কাজ চলতে রয়েছে। আর এই আকাশের অবস্থা অন্ধকার, তার জন্য আমি দুঃখিত, প্রতিবেদনটি একটু সমস্যা হতে পারে। সামনে হলো রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তারপর অন্য প্রতিবেদনে আধাটা, আওয়ালসিদ্দি,
রফিপুর ওই দিকের আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেনে কাজ, জোর কদমে কাজ চলছে। মাঝখানে যে পার্টিশন সেটিও হয়ে গেছে। আর এদিকে সার্ভিস রোডে যে 4 লেন, টোটাল 6 লেনে কাজ চলতে রয়েছে। আজকে হলো 23শে জুন 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে 23শে জুন 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। অনেকদিন পরে আবার NH12-এর আপডেট নিয়ে চলে এসেছি। আর এখানে আমি কামদেবপুর সোনাডাঙ্গা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি NH12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, যা সম্পূর্ণ ভারত সরকার দ্বারা নির্মিত হচ্ছে। এখানে হলো সার্ভিস রোডে, এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডের কাজ চলতে রয়েছে। এদিকে জমি জটের সমস্ত সমস্যা মিটে গেছে। এখন এইদিকে যে 4 লেন আর এইদিকে যে 6 লেনের কাজ, এইদিকে যে লেনটি যেটি বারাসাত থেকে কৃষ্ণনগরের দিকে যাবে, যে লেনটি সেদিকে কাজ চলতে রয়েছে। আবার ওইদিকে হলো কৃষ্ণনগর থেকে বারাসাত যে লেনটি, সেদিকে কাজটা কিছুটা এগিয়ে গেছে। ওখান থেকে গাড়ি যাতায়াত করছে। এখানে দেখতে পাচ্ছেন খুব কাজের অগ্রগতি চলছে। NH12-এর আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ব্যাক করে যেখানে নয়নজুলি কিছু কিছু জায়গায় যে মাটি ভরাট করে সেই সব সমস্যার সমাধানও চলছে। মাটি এনে সেখানে সমান করে দেওয়ার কাজও চলতে রয়েছে। NH12-এর আমডাঙ্গার অনেকগুলি আন্ডারপাস বা ফ্লাইওভার হবে, সেগুলোর কাজও চলতে রয়েছে। আমি এখন সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এদিকে যে চাষের জমি সেগুলো মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন মাটি অনেকটা দেওয়া হয়ে গেছে। আর এখন এই মাসটা জুন জুলাইতে বর্ষাকাল, এখন এখানে আসাটাও বিপজ্জনক হয়ে যাবে, যেহেতু কাদা। আর এখানে সমস্ত মানুষ যারা যায় তারা একটু ধীর গতিতে গাড়ি চালালে কারোর বিপদ সম্মুখীন হতে হয় না। নিজেও বাঁচবেন, অন্যজনকেও বাঁচানোর চেষ্টা করবেন। এইখানে এখন যেহেতু বর্ষাকাল, এখানে কাদা আর রাস্তা যেহেতু সরু রয়েছে, তবে 4 লেন বা 6 লেন হয়ে যাচ্ছে। এখানে গাড়ি ধীর গতিতে চালানোই বেটার হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সোনাডাঙ্গা অতিক্রম করে রাহানার দিকে যাচ্ছি, যা এইখানে এই যে মাটি ফেলা হয়ে গেছে। এরপরে লেয়ার বসবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মাটি ভরাট হয়ে গেছে। এদিকে কিছু দোকানগুলো, সমস্ত দোকান সরিয়ে দেওয়া হয়েছে। পুকুরগুলো যে জলা জমি সেগুলো মাটি ভরাট করে সমান করা হবে। আজকে হলো 23শে জুন 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। NH12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বারাসাত টু শিলিগুড়ি, যা উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, আমডাঙ্গা থানার অন্তর্গত কামদেবপুর সোনাডাঙ্গা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সোনাডাঙ্গা অতিক্রম করে রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক কাজ, জোর কদমে কাজ চলছে। NH12-এর আমি আজকে কামদেবপুর সোনাডাঙ্গা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এদিকে আমি যে দিকটা রয়েছি, বারাসাত থেকে যেটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছে সেই লেনটিতে রয়েছি। বারাসাত থেকে কৃষ্ণনগরের দিকে যে লেনটি সেই দিকে রয়েছি। ওই দিকের কাজও, মানে কৃষ্ণনগর থেকে বারাসাত সেই লেনটি, সেটি অনেকটা কাজ হয়ে গেছে। আবার অন্যান্য আপডেটে আমি দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এদিকে যে দোকানগুলো রয়েছে সেখানে হলো সার্ভিস রোডের ব্যবস্থা হবে। কিছু দোকান সরে যাচ্ছে, আবার কিছু বাড়িঘরও ভাঙা পড়েছে। তাদের যথার্থ জমি যতটি ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া যতটা জমি লাগবে ততটাই নেবে, এক্সট্রা কোনো জমি তারা নিচ্ছে না। আর এখানে বোর্ড সাইডে যে জমিগুলো উচ্ছেদ হয়েছে তাদের ক্ষতিপূরণও ভারত সরকার সম্পূর্ণভাবে দিচ্ছে ও দিয়ে দেবে। এইখানে যাদের কেনা জমি তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা বা ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা। এখানে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। টোটাল বলা চলে NH12-এর কামদেবপুর বারাসাত সন্তোষপুরের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে, 4 লেনের কাজ। আর এইদিকে এটি হলো রাহানা, যা এতটাই দেখানোর চেষ্টা করলাম। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন রাহানার দিকে চলে এসেছি, যা সোজা হলো রাজবেরিয়া হয়ে কৃষ্ণনগরের দিকে বা বড়জগলির দিকে চলে যাচ্ছে। এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। এদিকে 4 লেনে কাজ হয়ে গেছে, তবে এই যে নতুন রাস্তাটি সেখানে গাড়ি যাচ্ছে না, শুধুমাত্র সাধারণ মানুষ বা সাইকেল নিয়ে যাতায়াত করছে, ওই দিকে লেনটিতে যাতায়াত করছে। অন্যান্য আপডেটে আমি আবার রফিপুর
আওয়াল সিদ্দি রাজবেড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে আমি এতটাই দেখানোর চেষ্টা করলাম, যা রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। কামদেবপুরের সোনাডাঙ্গা থেকে রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অন্যান্য প্রতিবেদনে আবার রফিকপুর আওয়াল সিদ্দি হয়ে রাজবেড়িয়া পর্যন্ত যে কতদূর কাজ হয়েছে তা অন্যান্য আপডেটে দেখানোর চেষ্টা করব। আর এখনই সামনেই হলো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসছে, তাই আমি আজকে আমার প্রতিবেদন এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। NH12 আজকে কামদেবপুর সোনাডাঙ্গা বাজার হয়ে রাহানা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এইদিকে যে আমি যে লেনটিতে রয়েছি সেখানে হলো মাটি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ওই দিক থেকে হলো সমস্ত গাড়ি যাতায়াত করতে পারছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ধুলো আছে, তাই আপনারা সতর্কভাবে মাস্ক ব্যবহার করবেন। এখন বর্ষাকাল হলেও কাদা থাকলেও ধুলো আছে মাঝে মাঝে, যখন রোদ উঠছে তখন কিন্তু প্রচণ্ড ধুলো আছে। আপনাদের এইটুকু আমি বলে দিলাম। এইখানে যাতায়াত করলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, যারা গাড়িতে হেলমেট ব্যবহার করবেন, আর হেলমেটে কাঁচও ঢেকে রাখবেন, বা বড় গাড়ি যারা 4 চাকা গাড়ি যাবেন তারা অবশ্য কাঁচ ঢেকে রাখবেন, খোলা রাখবেন। এখানে প্রচণ্ড ধুলো আছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। আজকে আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। আজকে আমি এখানেই শেষ করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এতটাই কাজ হয়েছে। আবার অন্যান্য প্রতিবেদনে আমি রাজবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।